চিকেন কারি তো আমরা বাড়িতে সবাই বানাই, কিন্তু পারফেক্ট টেস্ট সবাই পায় না। আজকে আমি দেখাবো সেই সিক্রেট স্টাইল, যেটা বানালে স্বাদ একদম অন্য লেভেলের হয়ে যাবে। চলো শুরু করি বেশি দেরি না করে। সবার প্রথমে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য দিয়েছি দই, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। এবার কড়াইতে তেল অন করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদম বিরিয়ানির মতো করে ভেজেছি, মানে ধীরে ধীরে নাড়তে নাড়তে একদম গোল্ডেন ব্রাউন ক্রিস্পি বেরেস্তা স্টাইল করে নিয়েছি। এইভাবে ভাজলে রান্নার টেস্টটা একদম অন্য লেভেলে চলে যায়। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটোটা নরম হয়ে তেল ছাড়তে শুরু করলে তাতে দিয়ে দিয়েছি হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি সিক্রেট মশলা, যেটা আমি ভিডিওর মাঝে বলে দেবো কী মশলা। এবার মশলাগুলো ভালো করে কষাতে থাকুন, যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে ততক্ষণ কষান। আর একটু দিয়ে দিন দই, আবার একটু কষিয়ে নেন। যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। এবার চিকেনটা ভালো করে কষাতে থাকুন যাতে সব মশলা ভালো করে মিশে যায়। আমি যে সিক্রেট মশলার কথা বলেছি সেটাতে আমি দিয়েছি গোটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি তাতে লং, এলাচ। এইগুলো ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে সেই মশলাটাই দিয়েছিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবার এতে দিয়ে দেবো মিট মশলা দিলে কালারটা ভালো হয়, টেস্টটাও বাড়ে। এতে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। এইভাবে ধীরে ধীরে কষিয়ে রান্না করলে চিকেন কারিটা একদম জমে যাবে, একদম দারুণ টেস্ট। একবার ট্রাই করে দেখো, খেলে সবাই প্রশংসাই করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর এমন আরও মজার রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।